السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: رغم أنفه رغم أنفه رغم أنفه. قيل: من يا رسول الله صلى الله عليه وسلم؟ قال: من أدرك أبويه إلا الكبار أحدهما أو كليهما فلم يدخل الجنة. رواه مسلم والمشكاة. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سألت رسول الله صلى الله عليه وسلم: أي العمل أحب إلى الله؟ قال: الصلاة على وقتها. قال: ثم أي؟ قال: ثم بر الوالدين. قال: ثم أي؟ قال: الجهاد في سبيل الله. رواه مسلم والمشكاة. عن المغيرة بن شعبة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله حرم عليكم حقوق الأمهات ووضع البنات ومنع الوهات وكره لكم قيل وقال وكثرة السؤال وإذاعة المال. رواه متفق عليه বুখারী ও মুসলিম। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব ও উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমি জরুরি কয়েকটি কথা বলতে চাই। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে রাত্রি আজকে গভীর হয়ে গেছে, যাই হোক কারণবশত হতে পারে, জি, রাত্রি গভীর হয়ে যাওয়ার কারণে মানুষ কম, এটা আমিও বুঝতে পারছি অন্যান্য জায়গার তুলনায়। কালকে আপনাদের করণদিঘি থানাতে প্রোগ্রাম ছিল, রাতে রাতে বাড়ি চলে গিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ ওখানে অনেক লোক ছিল। তো যাই হোক, সব জায়গাতে একই লোক হবে এটা আমরা বলি না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আমরা সকলেই মুসলিম, তাই তো? জি, একটু কথা বলবেন আমার সাথে। আমরা সবাই আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দিই, সকলেই আমরা আল্লাহর বিধানকে মানি, আল্লাহ রাসূলের বাক্যকে মানি। এই কথার ভিত্তিতে আমি আপনাকে বলতে চাইছি, এখন আপনারা যে হিসাবে যে গতিতে বসে আছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীত। এটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষে হচ্ছে না। এইভাবে বসা সাহাবা কিরামদের নীতি নয়। এখন
আপনি যদি মনে করেন আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি বা ভালোবাসেন, যদি ভাবেন, তাহলে আপনাদের সবাইকে কি করতে হবে বলেন দেখি? এগিয়ে গিয়ে সামনের ফাঁকা জায়গাগুলো পূর্ণ করতে হবে। এই কথা যদি আমি আপনাকে বোঝাতে না পারি, তাহলে আমি অজ্ঞ, আমি আর কি দিয়ে বুঝাবো? তাই আমি আপনার কাছে কাকুতি মিনর অনুরোধ করে বলি, দীর্ঘক্ষণ আলোচনা করব না, যেহেতু রাত অনেক লম্বা হয়ে গেছে। ঠান্ডা মোটামুটি আছে, অন্য দিনের তুলনায় আজকে কম, তাই না? তো একটু একটু করে এগিয়ে আসুন, ইনশাআল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, কিছুক্ষণ এগিয়ে গিয়ে এসে বসার চেষ্টা করুন, খুব ভালো লাগবে। শীতের দিন কাছাকাছি বসলে তো বড় ঠান্ডাটা বোঝা যাবে না। এবার দেখুন তো কেমন, একটু আগের তুলনায় ভালো লাগছে না? এখন একটু ভালো লাগছে তো? জি, এতক্ষণ 5 জন এখানে, 6 জন ওখানে, মধ্যে জায়গা ফাঁকা, কেমন দেখাচ্ছিল, মনে হচ্ছে যেন কোথাকার মেলা দেখতে এসেছে, সব ঘোরাঘুরি করছে। যদিও আজকে জালসার দোকান হয়তো বসেছে বা বসেনি বলতে পারছি না, বসেছে, এই হালকা দোকানটাকে উঠিয়ে দিতে হবে। আমাদের বক্তব্য দেওয়ার কারণে আজকে অনেক জালসাতে দোকান বসেন, আলহামদুলিল্লাহ। আমি এমন কোন প্রোগ্রাম নেই যে সেখানে দোকান দেখেছে, দোকানের বিরুদ্ধে কথা বলেনি, এরকম আমার দ্বারাই ঘটেনি। এই জন্য কত লোক যে বলে যেখানে যাবেন সেখানে দোকানের বিরুদ্ধে কথা বলতে হবে। তো আমি তাদেরকে প্রশ্ন করছি যে যেখানেই যাব সেখানে দোকানের বিরুদ্ধে কথা বললে যদি আপনার শরীরে কাঁটা ঢোকে, যদি ব্যথা লাগে, তো সেই দোকানগুলো উঠিয়ে দেন, তাই না? তাহলে ব্যথা লাগবে না, শরীরে আঘাত লাগবে না কথাতে, আপনি দোকান উঠিয়ে দেন, বলবো না। ওই যে ইটাহারে প্রোগ্রামে গিয়েছিলাম, তাদের দোকান একটাও ছিল না, দোকানের বিরুদ্ধে একবার কথাও বলিনি। মালদা জেলাতে ওই সাতঘরিয়া নাম চেনেন, শুনেছেন কোনোদিন? সাতঘরিয়াতে প্রোগ্রাম ছিল দিনে দিনে, আলহামদুলিল্লাহ এখন মানুষ দিনে প্রোগ্রাম করতে শিখেছে, খুব খুশি। দিনে প্রোগ্রাম করলে বেশি ভালো, আমাদের কি ফায়দা? আমরাও দিনে দিনে বাড়ি চলে যেতে পারি রাতে রাতে, এবং আপনারাও তাড়াতাড়ি ঘুমিয়ে ফজরে তাড়াতাড়ি উঠতে পারবেন, কেউ কেউ তাহাজ্জুদে পড়তে পারবেন। এখন রাত্রি অনেক হয়ে গেছে, গভীর হয়ে গেছে, ফজরে উঠা তো অসম্ভব হয়ে যাবে, তাহাজ্জুদ তো বহু দূরের কথা, তাই না? তো দোকানের বিরুদ্ধে কথা বললে এতটাই যদি খারাপ লাগে কমিটির লোককে আর অন্যান্য বক্তাদেরকে, অন্যান্য গ্রামের মানুষকে, জনসাধারণকে, তাহলে জনসাধারণকে, গ্রামের মানুষকে, কমিটিকে, বক্তাদেরকে বলছি, দোকান উঠিয়ে দেন, কিয়ামত পর্যন্ত দোকানের বিরুদ্ধে কথা বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে আপনি বিশ্বাস করুন, এইখানে যদি আপনার 200 লোক থাকেন, তো মেলাতে কিছুক্ষণ আগে 2000 আনুমানিক লোক ছিল। ছিল কি? একটু কথা বলেন আমার সাথে, ছিল না? ছিল। তো এবার আপনারা বলুন দেখি, যদি দোকানটা না থাকতো, কোন দোকানই, ঝুড়ি জিলাপি বলেন আর ওই ফুচকার বলেন আর ইত্যাদি ইত্যাদি যাই বলুন না কেন, কোন দোকান আজকে এই জালসাতে যদি না থাকতো, তাহলে ওই সব লোকগুলো কোথায় থাকতো? আজকে এই জালসার প্যান্ডেল থাকতো, তাই না? যদি নাও থাকতো প্যান্ডেল, হয়তো তারা বাড়িতে থাকতো, আজকে জেনা করতো না রাস্তাতে। আব্দুল করিম সাহেব রাস্তাতে জেনা করছে, আপনি হিসাব করে দেখেছেন কি? জি দেখেছি, এই জন্য তো বলছি জেনা চলছে। আপনি কি মনে করেন শুধু বাস্তবে লজ্জা স্থানের সাথে লজ্জা স্থানকে মিলন করলে জেনা হয়? জি, হাতের দ্বারাই জেনা হয়, অন্তরের দ্বারাই জেনা হয়, 2 চক্ষুর দ্বারা জেনা হয়, কত রকমের জেনা আছে। আজকে যত পুরুষ আর নারী রাস্তাতে ঘুরেছে, কেউ কাউকে কি ধাক্কা মারেনি? আজকে কথা বুঝতে পারলাম, কেউ কাউকে ধাক্কা মেরেছে? তো একটা ছেলে একটা মেয়েকে ধাক্কা মেরেছে, এটাই হলো জেনা। যখন ধাক্কা মেরে তখন তার অন্তরে খারাপ চিন্তা এসেছে যে মহিলাটা কেমন কেমন হবে। কথা ভুল হচ্ছে। এই জন্য আমি প্রায় আলোচনাতেই বলি যে, বিশেষ করে আমি বক্তাদেরকে বলি যে আপনি যেখানেই যাবেন বক্তব্য দিতে, এমন কোন জায়গাতে বক্তব্য এটা বলতে ভুলে যাবেন না যে দোকান দিলেন কেন মেলাতে। আমার আপনার বলা দেখে 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 আস্তে আস্তে মানুষ দোকান উঠিয়ে দেবে ইনশাআল্লাহ। অনেক আপনার দোকান দেখেছেন জালসা, আমার বিশেষ করে আমার জালসাগুলো দেখবেন যে ইশতেহার ছাপা কি পড়লো, আচ্ছা আচ্ছা করো, ইশতেহার ছাপা থাকলে নিচে দেখতে পাবেন যে দোকান বসানো কঠোর ভাবে নিষিদ্ধ। দেখেছেন আমার ইশতেহার গুলো বিশেষ করে?
আমার ইশতেহারগুলোতে বিশেষভাবে অনেক জায়গায় দেখতে পাবেন দোকান কঠোরভাবে নিষিদ্ধ, কোন সময় নিচে থাকে, কোন সময় হেডলাইনে থাকে। তো এই আমলটা আমাদের বক্তব্য দেওয়ার কারণেই করেছে, নইলে মানুষ তো জানতো জালসা মানেই মেলা, জানতো না। তাই আমি সমস্ত দিনী ভাইদের উদ্দেশ্যে বলতে চাইছি, বিশেষ করে বক্তাদের উদ্দেশ্যে বলতে চাইছি যে আপনি যেখানেই যাবেন, যদি আপনার জালসাতে মেলা হয়, আপনি পরামর্শ দিয়ে জাতিকে বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলেই বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই খিদমতকে কবুল করো, সকলেই বলি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মেলা মুক্ত জালসা করার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মেলা মুক্ত জালসা করার তৌফিক দান করো, ইখলাসের সাথে যেন আমরা প্রোগ্রাম করতে পারি, এই তৌফিক দান করো তুমি, সকলেই বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আমার দিকে তাকান। আমি কোরআন এবং হাদিস যেটা পেশ করেছি সেটা হচ্ছে নম্র আচরণ। ভালো আচরণ কিভাবে করতে হবে, ভালো আচরণ ফজিলত কত, ভালো আচরণ করলে জান্নাতে আপনাকে আল্লাহ দিবেন কিনা, এই ব্যাপার নিয়ে, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, একটা কথা মাথাতে রাখবেন, সমাজের কাছে যদি ভালো হতে চান, যুবক ভাইরা বিশেষ করে আপনি তাকান, আপনি মনে করছেন ওই লোকটাকে গ্রামের লোক এত সম্মান করে, ওই লোকটাকে গ্রামের লোক এত ভালোবাসে, ওই লোকটার ক্যারেক্টার দেখেন আগে, ওই লোকটার চরিত্র দেখেন। আপনাকে আমি রাসূলের বাণীতে শিখাচ্ছি, দেখুন, যদি আপনি গ্রামের লোকের কাছে ভালো হতে চান, গ্রামের লোকের কাছে প্রিয় হতে চান, পিতামাতার কাছে যদি প্রিয় হতে চান, তাহলে পিতামাতার সাথে আগে নম্র আচরণ করেন। গ্রাম্য লোকের কাছে যদি ভালো হতে চান, তাহলে গ্রাম্য লোকের সাথে ভালো ব্যবহার করেন, নম্র আচরণ করেন, দেখবেন আস্তে 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 আপনাকে সবাই মাথার উপরে বসিয়ে রাখবে, তাজ করে রাখবে। কেন? সদাচরণ, নম্র আচরণ এমন একটি ব্যবহার, এমন একটি ইবাদত, কিয়ামতের মাঠে সব থেকে ভারী হবে এই ইবাদত, এর মতো ভারী ইবাদত পৃথিবীতে আর নেই, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব সদাচরণ, নম্র আচরণ, ভালো আচরণ পিতামাতার সাথে তো করবেনই, যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশী, ফকির মিসকিন, আত্মীয় স্বজন, ভাই বোন, স্ত্রীদের সাথেও যে কোনো মূল্যে করা লাগবে। যদি আপনি ভালো আচরণ, নম্র আচরণ করেন, মানুষের সাথে মিলেমিশে কথাবার্তা বলেন, হাসি মুখে কথাবার্তা বলেন, তাহলে আপনাকে আল্লাহ তো বাসবেনই, আপনাকে ফেরেশতা মণ্ডলীর আপনার পক্ষে আল্লাহর কাছে দোয়া তো করবেনই, গ্রামের মানুষ আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। দেখতে পান না, একটা লোক যখন একটা মুরব্বীর সাথে খুব নম্রভাবে কথাবার্তা বলে, তখন মুরব্বী সেটা মাথা লাড়ে আর বলে, বেটা তুই ভালোভাবে থাক, আল্লাহ তোকে দীর্ঘ আয়ু কামনা করবে, দীর্ঘজীবী করুক। এরকম দোয়া করেন অনেকেই। কেন করলো? তার সাথে ভালোভাবে কথাবার্তা বললেন, তাকে সম্মান দিলেন, তার ভালোভাবে যত্ন করলেন, এই জন্য করলো। বিশেষ করে যখন স্টেশন বা কোনো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবেন, কোন মহিলা ফকিরকে যদি 10 টাকা দেন, কোন মহিলা ফকিরকে যদি 10 টাকা দেন, মাথাটা আপনার 2 থেকে 3 মিনিট লাগবে শুধু। দেখেননি ভাইরা? না, 2 থেকে 3 মিনিট লাগবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি বেটার ব্যবসায় বরকত দাও, টাকাতে বরকত দাও, পরিবারে সুখ শান্তি ফিরিয়ে দাও। আপনাদের সাথে ঘটেছি না বলতে পারবো না, কিন্তু আমরা তো এই খারাই কিশোরগঞ্জ, খারাই ডালখোলা, খারাই উত্তর দিনাজপুর, কোথায় কোথায় ঘুরে ঘুরে বেড়াই। অনেক মানুষ চাইতে আসে, আমরা ঘুরিয়ে পাঠানোর চেষ্টা করি না। যখনই টাকা 10 টাকা, 15 টাকা, 20 টাকা দিই, তখনই তারা মাথায় হাত দিয়ে, গায়ে হাত দিয়ে দোয়া করে। ভালো আচরণ, যদি মানুষের দোয়া নিতে চান, যদি পিতামাতার দোয়া নিতে চান, তাহলে ভালো আচরণ করুন, নম্র আচরণ করুন। পিতামাতার দোয়া যদি নিতে পারেন, যুবক ভাই একটা আমার দিকে তাকান, পিতামাতার কাছ থেকে যদি দোয়া নিতে পারেন, তাহলে ইহকাল লাভবান হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পিতামাতার সাথে ভালো আচরণ করুন, পিতামাতার মনকে জয় করুন, পিতামাতাকে সুখে শান্তিতে রাখুন, পিতামাতাকে কখনো গালি দিবেন না। এই ব্যবহার যদি পিতামাতার সাথে করতে পারেন, পিতামাতা একবার যদি বলে দেয়, আল্লাহ তুমি আমার ছেলেকে সুখে শান্তিতে রেখো, এই দোয়া কবুল হবেই। রাইফেলের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু পিতামাতার দোয়া মিস হবে না। রাইফেলের গুলি, বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু পিতামাতার দোয়া মিস হবে না। পিতামাতা মুখ দিয়ে যে কথাই বের করবেন, সে কথাই আল্লাহ কবুল করবেন। পিতামাতা মুখ দিয়ে যে কথা বের করবেন, সেই দোয়াই আল্লাহ কবুল করবেন। এই জন্য আমি আমার পিতামাতাদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম, সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত মুরব্বী সাহেব, ভুল করে মুখ দিয়ে ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না।
ভুল করেও ছেলে মেয়ের জন্য বদদুয়া করবেন না। মুখ দিয়ে এই বাক্য বের করবেন না যে আল্লাহ তোকে ধ্বংস করে দেখ। এই বাক্য ইয়ারকি করে মজার ছলে বলবেন না। আপনি যদি ইয়ারকির ছলে মজাক করে হলে ছেলে মেয়ের জন্য বদদুয়া করেন, হাসতে হাসতে যদি বলেন তোকে আল্লাহ ধ্বংস করে দিবে, তুই ধ্বংস হয়ে যা, এই দোয়া যদি পিতা মাতা করে দেয়, মুখ দিয়ে যদি বেরিয়ে যায়, আপনি ধ্বংস হবেন ইনশাআল্লাহ সুনিশ্চিত। পিতা মাতা দোয়া মিস হবে না কোনোদিনও কখনো। অতএব আপনাকে বলি, পিতা মাতাদের উদ্দেশ্যে আবার এখানে একটা কথা বলি। হে আমার সম্মানিতা মা বোন, সম্মানিত মুরব্বী সাহেব, আব্বু সমতুল্য মানুষ, দাদু সমতুল্য মানুষ, আপনারা অনেকে এখানে বসে আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলি, ছেলে মেয়ের জন্য একটু দোয়া করতে শিখুন। কখনোই ছেলে মেয়ের জন্য বদদুয়া করবেন না। আমি মানলাম আপনার ছেলে বদ, আমি মানলাম আপনার মেয়ে আপনার কথা শোনে না, আমি মানলাম আপনার ছেলে মদ পান করে, আমি মানলাম আপনার ছেলে গাঁজা পান করে, আমি মানলাম আপনার ছেলে আপনাকে 1 টাকাও দেয় না, 1 মাসে 1 সপ্তাহে কোনোদিনও কোনো টাকাই দেয় না, সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে রাখে, আপনাকে টাকাই দেয় না। এরকম যুবক নাই মনে হয়, আছে না? এমনও যুবক আছে যে সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠায়, পিতা মাতাকে 1 টাকাও মূল্যায়ন করেন, 1 টাকাও দেয় না। এই জন্য যুবক ভাইদেরকে বলেছিলাম, সব টাকা যদি স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাও, 2 দিন পর তোমাকে লাত মেরে তোমার স্ত্রী অন্যজনের সাথে পালিয়ে যাবে, তখন তোমার টাকাগুলো কি হবে বল? পিতা মাতার সাথে সম্মান করুন। সম্মানিত মা বোন, সম্মানিত মুরব্বী সাহেব, আব্বু সমতুল্য মানুষ, আপনাদের অনুরোধ করে বলি, এর পরেও ছেলে মেয়ের জন্য বদদুয়া করবেন না কখনোই। একবারও ছেলে মেয়ের জন্য আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আব্দুর রহমানকে ধ্বংস করে দাও, তুমি আব্দুল করিমকে ধ্বংস করে দাও, এই কথা যদি মুখ দিয়ে বের করে দেন তো ওই ছেলে ধ্বংস হবেই হবে, সুনিশ্চিত হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো ছেলের জন্য দোয়া করবেন। সম্মানিত মুরব্বী সাহেব, একদিনও ছেলের জন্য দোয়া করেছেন? একদিনও করেছেন? করেননি। একদিনও আল্লাহকে বললেন না যে আল্লাহ তুমি আমার ছেলেকে সুখে শান্তিতে রেখো, আল্লাহ তুমি আমার ছেলে মেয়ের টাকাতে বরকত দান করো, এই দোয়া একদিনও করেছেন? করতে হয়। ছেলে মেয়ের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। একটু আপনাকে দেখাই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, একটু আপনাকে দেখাই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। একটা আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে ইসমাইল আলাইহিস সালামকে আর তার আম্মা জানকে মক্কার মরুভূমিতে রেখে চলে যাচ্ছেন। যদিও হাদিস সকলের প্রায় মুখস্থ, ইতিহাস সকলের প্রায় জানা, এরপর আপনাকে দোয়ার নীতিটা দেখাই আমি আপনাকে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে তার স্ত্রীকে অর্থাৎ ইসমাইলের আম্মা জানকে একেবারে মক্কার এমন জায়গাতে রেখে চলে যাচ্ছে যেখানে মানুষ তো বসবাস করে না, করেই না, যেখানে মানুষ তো বসবাস করে না, করেন, কোনো গাছপালাও নেই, কোনো পশু প্রাণীও নেই, এমন জায়গাতে ইসমাইল তার আম্মা জানকে রেখে চলে যাচ্ছে। আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে ছেলেকে রেখে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগে আগে হাঁটে আর ইসমাইল আম্মা জান পিছন পিছন হাঁটে, আর ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন, কেন যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কথা বের করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আগে আগে হাঁটে, ছেলে দূরে শুয়ে আছে, দূর জায়গাতে শুয়ে আছে, যেটাকে আপনারা এখন আবু জমজম বলছেন। এই জমজম কূপের কাছে ইসমাইল শুয়ে আছেন, বাচ্চা ছেলে, শিশু ছেলে, কথা বলতে পারে, শুধু কান্নাকাটি করতে পারে, কথা বলার ক্ষমতা নেই। এই বাচ্চা শিশু ইসমাইল সেখানে শুয়ে আছে, আর ইসমাইল আব্বা, ইসমাইলের আম্মু, ইসমাইলের আব্বুর আগে আগে হাঁটে, আর ইসমাইল আম্মা যেন পিছে পিছে ডাকে, ইব্রাহিম, আপনি আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন কেন? ইব্রাহিম, আপনি আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন কেন? আপনি একটু কথা বলেন না। আপনি এমন জায়গাতে আমাদের দুজনকে রেখে চলে যাচ্ছেন যেখানে মানুষ তো বসবাস করে না, করে, কোনো গাছপালা পশু প্রাণীও নেই, এমন জায়গাতে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন। মক্কা তখন এমন মরুভূমি জায়গা ছিল, মক্কা এমন উপত্যকায় ছিল যেখানে কোনো গাছপালা, কোনো পশু প্রাণী, কোনো মানুষ বসবাস করতো না। ইসমাইল আলাইহিস সালাম আর ইসমাইলের মায়ের জন্য ওখানে মানুষ বসবাস করা শুরু করেছে। যাই হোক, দীর্ঘ আলোচনা, আমি সেই দিকে যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালামকে তার স্ত্রী বলছেন, ইব্রাহিম, আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে এমন জায়গাতে রেখে চলে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম আরবিতে বলছেন, নাম, হ্যাঁ, এতটুকুই কথা, আর কথা নেই। শুধু তার স্ত্রীকে বললেন, নাম, হ্যাঁ, আমি আল্লাহর আদেশে তোমাকে আর তোমার ছেলেকে রেখে চলে যাচ্ছি। তখন ইসমাইলের মা চুপ। ইসমাইল আলাইহিস সালাম আম্মা জান বলছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহর আদেশে যদি আপনি আমাদেরকে এখানে রেখে চলে যান তা আল্লাহ আমাদেরকে নিশ্চয়ই রক্ষা করবে, নিশ্চিত আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম তার গন্তব্যস্থলের দিকে চলে গেলেন।
ইসমাইলের আম্মা জান ইসমাইলের কাছে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতে 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 গিয়ে সানিয়া পাহাড়ের নিকটে চলে গেছেন। সানিয়া পাহাড়ের নিকটে গিয়ে এইভাবে তাকিয়ে দেখছেন আর ছেলে মেয়ে স্ত্রীকে দেখা যাচ্ছে কিনা। দূর সানিয়া পাহাড়, দূরে পাহাড়ের নিকটে চলে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখছেন ইসমাইল আর ইসমাইলের আম্মা জানকে দেখা যায় কিনা। দূরে গিয়ে দেখছেন ইসমাইল আর ইসমাইলের আম্মাকে দেখা যায় না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের দিকে তাকিয়ে, যেদিকে কাবা ঘর আছে সেদিকে দুই হাতকে তুলে দিলেন। সানিয়া পাহাড়ের নিকটে গিয়ে দুই হাতকে তুলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করলেন। এখানে জরুরি একটি কথা, যখন দোয়া করবেন তখন পশ্চিম দিকটা একটু মাথায় রাখবেন। যদিও যেদিকে এই দোয়া করেন না কেন আল্লাহ দোয়া কবুল করবেন, তারপরেও দোয়া বেশি কবুল হবে পশ্চিম দিকে মুখ করে দোয়া করলে। এই সময় আল্লাহ দোয়া কবুল করেন। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম কাবার দিকে তাকিয়ে যখন যেমন দোয়া করা শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দুই হাতকে রবের দিকে তুলে দিলেন। দুই হাতকে রবের নিকটে তুলে দিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আমার স্ত্রীকে ছেলেকে এমন জায়গায় রেখে যাচ্ছি, আল্লাহ আমি আমার স্ত্রীকে ছেলেকে এমন জায়গায় রেখে যাচ্ছি আল্লাহ, যেখানে মানুষ তো বসবাস করে না, করেই না, কোনো পশু প্রাণীও বসবাস করে না। আল্লাহ তোমার আদেশে আমি আমার ছেলেকে আর স্ত্রীকে রেখে চলে গেলাম। আল্লাহ তুমি আমার ছেলেকে স্ত্রীকে রক্ষা করো, আল্লাহ তুমি আমার ছেলেকে স্ত্রীকে রক্ষা করো, আল্লাহ তুমি আমার ছেলেকে স্ত্রীকে রক্ষা করো। এইভাবে ইব্রাহিম সাল্লাম দুই হাত তুলে দোয়া করছেন আর দুই চোখে পানি টক 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 করে ঝরে পড়ে যাচ্ছে। ইব্রাহিম সাল্লাম দোয়া করতে 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 দীর্ঘক্ষণ দোয়া করলেন। অনেকক্ষণ পর হাত নামিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার স্ত্রী আর ছেলেকে রক্ষা করো। আল্লাহ রক্ষা করেছিলেন না করেননি? করেছিলেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো দোয়া করা লাগবে আপনাকে। দিন রাত দোয়া করবেন, বারবার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহকে বলবেন, হাতকে তুলে দিবেন। বক্তাদের মুখে শুনেছেন হাত তুলে দোয়া করা যায় না, বক্তাদের মুখে শুনেছেন হাত তুলে দোয়া করা যায় না। জি আসলেই হাত তুলে দোয়া করা যায় না অন্যান্য স্থানে, তবে নির্দিষ্ট জায়গাতে দোয়া করা যায়। পাঁচ ওয়াক্ত সালাতের উপর হাত তুলে মুনাজাত করা বেদাত, সভা সমিতির উপর হাত তুলে মুনাজাত করা বেদাত, জালসার পরে হাত তুলে মুনাজাত করা বেদাত, বিবাহের অনুষ্ঠানের পর হাত তুলে মুনাজাত করা বেদাত, মাটি দেওয়ার পর মানুষকে কাফন দাফন করার পর হাত তুলে মুনাজাত করা বেদাত। এরকম অনেক নির্দিষ্ট জায়গা আছে যে জায়গাতে হাত তুলে দোয়া করলে পাপ হবে, কিন্তু এমন নির্দিষ্ট জায়গা আছে যেখানে হাত তুলে দোয়া করতে হয়। আল্লাহ নবী বলেছেন, ছেলে মেয়ের জন্য হাত তুলে রবের কাছে দোয়া করুন, দীর্ঘক্ষণ আল্লাহকে ডাকেন, দীর্ঘক্ষণ হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ আমার ছেলে অতীব বদ, আল্লাহ আমার মেয়ে অতীব বদ, তুমি আমার ছেলে মেয়েকে রক্ষা করো, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করো, তাদেরকে নম্র আচরণ ভদ্র আচরণ করার তৌফিক দান করো। এইভাবে যদি দোয়া করেন দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। পারবো আজকে থেকে দোয়া করতে ইনশাআল্লাহ। বদ্ধ মুখ দিয়ে বের করবেন না ইনশাআল্লাহ। ভুল করেও যত অত্যাচার করুক আপনার ছেলে মেয়ে আপনার উপর, বদ্ধ যদি মুখ দিয়ে বেরিয়ে যায় দোয়া কবুল হবেই, ওই ছেলেটা ধ্বংস হবেই, আর কেউ ঠেকাতে পারবে না যতক্ষণ আপনি আবার আল্লাহর কাছে দোয়া না করেন। অতএব আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইছি, ছেলে মেয়ের জন্য বারবার দোয়া করুন। আপনার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল, আজকে সকালবেলায় দোয়া করেছিলেন? কথা বলেন। করেছিলেন? চাচা করেছে আলহামদুলিল্লাহ। আপনাদের ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যায়নি? দোয়া করতে হয় ছেলে মেয়ের জন্য, আল্লাহকে বলতে হয়, আল্লাহ মাধ্যমিক ছেলে মেয়ে পরীক্ষা দিতে গেছে, মাহবুব পরীক্ষায় যেন সব প্রশ্ন যেন আসান হয়ে যায়, আল্লাহ এইভাবে দোয়া করতে হয়। এবং ছেলে মেয়েদেরকে বলছি, পরীক্ষা দিতে যাওয়ার আগে 2 রাকাত সালাত আদায় করুন। 2 রাকাত সালাত আদায় করে একটু হাত তুলে আল্লাহকে বলুন, আল্লাহ পরীক্ষার স্থানে যাচ্ছি, হলে যাচ্ছি, আল্লাহ পরীক্ষার প্রশ্ন যেন আসান হয়, সব যেন উত্তর দিয়ে আসতে পারি, এইভাবে দোয়া করতে হয়। ছেলে মেয়েরা তো নামাজই পড়ে না, কি দোয়া করবে? হ্যাঁ, ছেলে মেয়েরা তো নামাজই পড়ে না, কি দোয়া করবে গো? যে কোনো কর্মের পূর্বে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন ওই কর্মের কথা, ওই কর্মকে আল্লাহ আসান করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বি সাহেব, যাই হোক যুবক ভাই, আমি আপনার সম্পর্কে কথা বলতে গিয়ে পিতা মাতার জন্য এত লম্বা কথা বলে দিলাম। দেখুন যুবক ভাই, যদি জান্নাত কিনতে চান তাহলে কিন্তু পিতা মাতার সন্তুষ্টি জরুরি। জান্নাত যদি যুবক ভাই যুবতী বোনেরা কিনতে চান, পিতা মাতার সন্তুষ্টি জরুরি। পিতা মাতা যদি নারাজ থাকেন, তাহাজ্জুদে জান্নাত কিনা হবে না, হবে না। পিতা মাতা যদি নারাজ থাকে, 5 ওয়াক্ত সালাত দিয়ে জান্নাত কিনতে পারবেন না। অতএব আমি আপনাকে অনুরোধ করে বলি, পিতা মাতার সাথে ভালো আচরণ করুন, পিতা মাতার সাথে নম্র আচরণ করুন, পিতা মাতাকে যে কোনো মূল্যে ভালোভাবে কথাবার্তা বলবেন, যে কোনো মূল্যে। আব্দুল করিম সাহেব কেমন যে কথা বলছেন, পিতা মাতা, আপনার আব্বুর জমি মোটামুটি 5 বিঘা আছে,
5 বিঘা জমির মধ্যে 5 বিঘা জমি আপনার ছোট ভাইকে আর আপনার বড় ভাইকে দিয়ে দিয়েছে, আপনাকে দেয়নি। এখন কিভাবে ভালো আচরণ করবেন? কথা আমি বুঝতে পারলাম না মনে হয়। এখন কিভাবে ভালো আচরণ করবেন? যুবক ভাইদের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, আপনি আমার দিকে তাকান। অনেক যুবক ভাই ফোন করে যে আমার আব্বুর জমি ছিল এতটুকু, আমার হবে সব জমি জায়গা দিয়ে দেখ না কেন, যদি বাড়ি ঘর জমি জায়গা সব ছোট ভাইকে লিখে দেয়, তবু আব্বুকে এতটুকু জোরে কথা বলতে পারবেন, এভাবে বলতে পারবেন আব্বু জমি জায়গা দিলেন কেন ছোট ভাইকে বড় ভাইকে, এই কথা আপনার আব্বুকে জিন্দগিতে বলতে পারবেন না। কজন আমল করি আমরা? কজন আমল করি? জমি জায়গাতে বহু দূরের কথা, দুইটা ছেলে পাশাপাশি দাঁড়িয়ে আছে, যদি ছোট ছেলেকে আব্বু একটু বেশি ভালোবাসে আর মেজে ছেলেকে যদি কম ভালোবাসে, তাহলে তো ঝগড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, হয় না? কথা আমার মিলছে না, মিলে না গো? যুবক ভাই আপনাকে বলি, সব জমি জায়গা ছোট ভাইকে দিয়ে দেখ না কেন, কিয়ামতের মাঠে হিসাব আপনার আব্বুর সাথে আপনার হবে। সব জমি জায়গা ছেলে মেয়েকে দিয়ে দেখ না কেন, আপনাকে বাদ দিয়ে রাখুক, সব বিচার কিয়ামতের মাঠে হবে। তবে মুরব্বী হিসাবে এখানে আপনাকে একটা কথা বলে রাখি, ওই যে 3টা ছেলে 1টা মেয়ে, 3 ছেলে মেয়েকে দিলেন, 1 ছেলেকে বাদ রাখলেন, এই ছেলেকে কিয়ামতের মাঠে নিয়ে কি দিতে পারবেন তো? এই ছেলেটাকে নিয়ে কি কিয়ামতের মাঠে দিতে পারবেন তো? প্রস্তুত থাকিয়েন। আপনাকে বলছি যুবক ভাই, যদিও পিতামাতা সব জমি জায়গা আপনার বড় ভাই দিদি ভাই অন্যান্য ছেলে মেয়েদেরকে দিয়ে দেয়, তবুও নোংরা আচরণ করতে পারবেন না, খারাপ আচরণ করতে পারবেন না। প্রমাণ হচ্ছে এই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিআসরি কালিমাতিন খলিলি, আমার দোস্ত আমাকে 10টি উপদেশ দিয়েছিলেন। মুআয ইবনে জাবাল একজন বিখ্যাত সাহাবী, তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দোস্ত। এখানে একটা কথা মাথায় রাখেন, আমি যতবার মোহাম্মদ বলবো ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। বলছেন এই এত জোরে বাইক চালিয়ে যাচ্ছে, তো কিছুক্ষণ পরে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে বলছে ছেলেটা মরে গেল, তো এরা মরবে তো কারা মরবে? হ্যাঁ, বাইক চালাচ্ছে তো মনে হচ্ছে যেন যে এরোপ্লেনে চড়ে আছে। আশ্চর্য লাগে। যাই হোক, তো একটু যে জায়গাতে এসেছিলাম, আপনি একটু আমার দিকে তাকান। ওই মুআয ইবনে জাবাল একজন বিখ্যাত সাহাবী, তিনি বলছেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতবার বলবো ততবার আপনাদেরকে বলতে হবে। আল্লাহ নবী বলছেন একবার আমার উপর কেউ যদি দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে। আল্লাহ, শুধু রহমত নয়, 10টা পাপ আল্লাহ তাআলা তার আমলনামা থেকে কেটে দেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, 10টা নেকি আল্লাহ তাআলা তার আমলনামাতে উঠিয়ে দেন। তো এতটুকু কথা বলতে আমরা কৃপণতা বোধ করব? বলবো ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বারবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তিনি বলছেন আমার বন্ধু আমাকে 10টা উপদেশ দিয়েছিলেন। 10টা উপদেশের মধ্যে প্রথম উপদেশ হচ্ছে এই, মুআয জি লা তুশরিক বিল্লাহ, মুআয তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। মুআয তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি শত্রুরা জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দেয়, তোমাকে যদি গ্রামের মানুষ কেটে কচু কাটা করে কেটে দেয়, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দেয় মুআয, তবু তুমি আল্লাহর সাথে শিরক করবে না। এই কথা মুআযকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। জরুরি এখানে একটি কথা, মুআযকে আল্লাহ নবী বলছেন তোমাকে কেটে ফেলা হলেও শিরক করিও না, কেটে ফেলা হলেও হাতে তাবিজ বেঁধো না, কেটে ফেলা হলেও মাজারে সিজদা করো না, কেটে ফেলা হলেও মাজারে চাদর দিও না। মুআযকে এইভাবে উপদেশ আল্লাহ নবী দিচ্ছেন। এখানে আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনাকে কোন মানুষ হুমকি দিয়ে বলেছে হাতে তাবিজ বাঁধ নইলে তোকে হত্যা করব, হাতে বালা পর নইলে তোকে হত্যা করব, কান ফরা নইলে তোকে হত্যা করব, মাজারে সিজদা করে আয় নইলে তোকে হত্যা করব? এরকম ভারতবর্ষের কোন মানুষ আপনাকে এরকম আদেশ দিয়েছে, করেছে? কেউ ধমকি দেখিয়েছে? কেউ কি বলেছে মাজারে সিজদা না যদি না করতে এখানে মেরে ফেলবো? কেউ বলেছে? কেউ বলেনি। কেউ বলেনি যে হাতে তাবিজ বাঁধ নইলে তোকে কেটে ফেলবো, কেউ বলেছে? কেউ বলেনি। এরপরেও আজ পর্যন্ত এখন আপনার পরিবারের ছেলে মেয়ের হাতে তাবিজ আছে? নেই? তাবিজ আছে কি? আহলে হাদিস শুনুন, আপনারা আহলে হাদিস শুনুন, আপনারা আহলে হাদিস। তারপরে তাবিজ ব্যবহার করবেন মানে তাবিজ ব্যবহার করবে ওই বেরেলিরা, তাবিজ ব্যবহার করে বেদাতিরা,
তাবিজ ব্যবহার করে শিরককারীরা। আপনি আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনি সলফে সলিহিনের মানহাজ অনুসরণ করেন, আপনার হাতে তাবিজ থাকবে কেন? আল্লাহ নবী বলেছেন মান তালাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করেছে শিরক করলো, যে তাবিজ ব্যবহার করেছে শিরক করলো। তাবিজ পড়লে শিরক হবে, তাবিজ ব্যবহার করলে শিরক হবে, তাবিজ ব্যবহার করলে শিরক হবে। দুঃখ লাগে আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করার পরেও হাতে তাবিজ দেখতে পাওয়া যায়। এখন এই মঞ্চে আছে কি তাবিজ? থাকলেও বলবেন না, বলিয়েন না। তবে এই আলোচনা শোনার পর আপনাকে বলছি, আপনি তাবিজকে ছিঁড়ে ফেলে দেবেন ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো যেন দিনী ভাইরা তাবিজকে লাথি মেরে ছিঁড়ে ফেলে দেয়। সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, এক মাদ দ্বিতীয় নম্বর যে উপদেশ তোমাকে আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে এই, তোমার পিতা মাতা তোমাকে যদি বাড়ি ঘর ছেড়ে ধন সম্পদ ছেড়ে চলে যেতে বলে, তুমি সঙ্গে সঙ্গে ধন সম্পদ ছেড়ে চলে যাবে, পিতা মাতাকে একটা বাক্য উত্তর করবে না। এই দেখুন প্রমাণ। একটু আগে বলছিলাম পিতা মাতা ছোট ভাইকে সব জমি জায়গা লিখে দিয়েছে, তবু পিতা মাতাকে গালি দিতে পাবেন না, পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলতে পাবেন না, পিতা মাতাকে জোর গলায় কথা বলতে পাবেন না। মদকে আল্লাহ নবী বলছেন দ্বিতীয় নম্বর উপদেশে, মদ তোমাকে যদি তোমার পিতা মাতা বাড়ি থেকে চলে যেতে বলে, তোমাকে যদি তোমার পিতা মাতা বাড়ি থেকে চলে যেতে বলে, তবু তুমি তোমার পিতা মাতার সাথে এতটুকু কথা বলো না যে ধমক দিয়ে কথা যদি বলো তাহলে আর জান্নাত হবে না। এ কথা মদকে আল্লাহ নবী বলছেন। অতএব সব জমি জায়গা ছেড়ে দিলেও, সব জমি জায়গা ছোট ভাইকে লিখে দিলেও আপনি পিতা মাতার বিরুদ্ধে যেতে পাবেন না, কোনদিনও পাবেন না। তবে আব্দুল করিম সাহেব, আমি কি কোনো কথাই বলতে পারবো না আব্বু আম্মুকে? পাবেন, পাবেন। কিভাবে পাবেন? এইভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানহারহুমা, তোমরা ধমক দিয়ে কথা বলো না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। এই পৃথিবীর মানুষ, যদি কিছু বলতেই হয় পিতা মাতাকে, যদি কিছু বলাই লাগে পিতা মাতা কিছু বলতে হবে, এটাই ঠিক। এইখানে আবার আসতে পারি, তার আগে আপনাকে বলে যাই, পিতা মাতাকে যদি কিছু বলতে হয় তাহলে এইভাবে গিয়ে বলবেন, আমার দিকে তাকান, এইভাবে বলবেন, টেকনিক বলার। গিয়ে বলবেন আব্বু আমিও তো আপনার ছেলে, 5 বিঘা জমি ছোট ভাইকে দিয়ে দিলেন, আমারও ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ আছে, আমি কি করে খাবো আব্বু? যদি একটু দেখতেন, আমিও তো 2.5 বিঘা পাই আব্বু, আব্বু যদি একটু দেখতেন, ছোট ভাইকে যদি সম্পূর্ণ না দিয়ে আমাকে যদি কিছু দিতেন, আমিও তো আপনার ছেলে, বড় ছেলে, অতএব আপনি আমাকে কিছু দেন আব্বু। এইভাবে কথা বলতে পারবেন। আপনার আব্বা মানুচ্ছে না মানে, এই বাক্য যদি এর চাইতে কঠিন হয়ে যায় আর জান্নাত হবে না তাহাজ্জুদ দিয়ে। কথা বোঝাতে পারলাম? আর তাহাজ্জুদে জান্নাত হবে না। অথচ 5 ওয়াক্ত সালাত আদায় করে, অথচ আপনার আব্বু আপনার উপর অত্যাচার করলো। কি করলো? অত্যাচার করলো আপনার আব্বু আপনার উপর। এরপর আপনার আব্বুকে ধমক দিয়ে কথা বলতে পারবেন না। যা হিসাব হবে কোথায়? কিয়ামতের মাঠে আল্লাহর কাছে হিসাব হবে। তবে মুরব্বী সাহেব, আপনি মাথাতে রাখিয়েন, ছেলেকে দিয়েছেন 2 কাঠা জমি বেশি, বড় ছেলেকে 1 কাঠা বেশি, মেজো ছেলেকে 2 কাঠা কম দিয়েছেন, 1 কাঠা জমি কম দিয়েছেন। 1 কাঠা জমির সমপরিমাণ নাকি মেজো ছেলেকে কিয়ামতের মাঠে দিতে হবে। আপনি প্রস্তুত গ্রহণ করিয়েন, আপনি প্রস্তুত গ্রহণ করে মৃত্যুবরণ করিয়েন। যতটুকু ছেলে মেয়েকে জমি জায়গা কম দিবেন, ততটুকু নাকি কিয়ামতের মাঠে ছেলে মেয়েকে দিয়ে দিতে হবে। হাদিস সহিহ মুসলিম মিসকাতের হাদিস। অতএব আমি আমার আব্বু জানদের অনুরোধ করে বলি, আসুন না, যে যতটুকু সমান অধিকার পাই তাকে ততটুকু দিয়ে দেবো, যে যতটুকু পাই তাকে ততটুকু দেবো। কম বেশি দিয়ে কবরে আমি মার খাবো কেন? তাই না? কম বেশি দিয়ে আমি মার খাবো কেন? এই নিয়ত, এই পরিবর্তন করতে হবে। আল্লাহ আমার দিনী ভাইদেরকে, মুরব্বী সাহেবদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এবার চলে আসি যুবকদের সম্পর্কে। যুবক ভাই, আপনাকে বলি, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে যদি জান্নাত পেতে চান। একটু আমার দিকে তাকান। আব্দুল্লাহ, মানুষ জান্নাতে যাবে না, লা ইয়াদখুল জান্নাত আল কাম্মার, যাবেন না বলে ঘোষণা করে গেছেন। আজ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেন না বলে ঘোষণা করে গেছেন। তার 1 শ্রেণীর মানুষ ওয়ালা কাম্মার, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না। যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না। 2 আকুন, পিতামাতার অবাধ্যকারী ছেলে মেয়ে জান্নাতে যাবে না। পিতামাতার অবাধ্যকারী ছেলে মেয়ে জান্নাতে যাবে না। জরুরি এখানে একটি কথা, আল্লাহ নবী বলছেন
চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। দ্বিতীয় নম্বর মানুষ যিনি, তারা হচ্ছেন পিতামাতার অবাধ্যকারী ছেলে মেয়ে। দ্বিতীয় নম্বরে যারা পড়ে তারা হলো পিতামাতার অবাধ্যকারী ছেলে মেয়ে। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, পিতামাতা যদি বেঁচে থাকে পিতামাতার সাথে ভালো আচরণে জান্নাত কিনে নিতে হবে। পিতামাতা যদি বেঁচে থাকে পিতামাতার সাথে ভালো আচরণে জান্নাত কিনে নিতে হবে। পিতামাতা যদি বেঁচে থাকে পিতামাতার সাথে ভালো আচরণে জান্নাত কিনে নিতে হবে। আপনাকে বলে যাচ্ছি, পিতামাতার সন্তুষ্টি হচ্ছে জান্নাতের মাধ্যম। পিতামাতার সন্তুষ্টি হচ্ছে জান্নাত লাভের মাধ্যম। পিতামাতার সন্তুষ্টি হচ্ছে জান্নাত লাভের মাধ্যম। পিতামাতা যদি সন্তুষ্ট হয় তো জান্নাত হলো, পিতামাতা যদি নারাজ থাকে তো জান্নাত হলো। হিসাব নিকাশ করে চলিয়েন। যদি আপনারা সবাই শিক্ষিত মানুষ, আমিও জানি উত্তর দিনাজপুরের মানুষ প্রায় শিক্ষিত, এই জন্য আপনাকে বলি, এতটুকু বিদ্যা ইমান যদি অন্তরে থাকে তাহলে আজকের পর থেকে পিতামাতাকে ধমক দিয়ে ইনশাল্লাহর কথা বলবো না। পারবেন না? ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। বিশেষ করে যুবক ভাইদের বলি, যুবক ভাইরা অনেক আছে যারা আম্মাকে মানুষই মনে করে, তাই না? অনেক যুবক ভাই আছে আম্মুকে মানুষই মনে করে। আম্মু বলে ওই জায়গায় যাস না বেটা, ওখানেই যাবে। আম্মু বলে ফ্রি ফায়ার খেলিস না বেটা, ওই ফ্রি ফায়ারই খেলবে। আম্মু বলে পাবজি খেলিও না বেটা, পাবজি খেলবে। খেলেন না আপনারা? মনে হয় খেলেন না। আল্লাহ আপনাকে কবুল করুন, আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম পিতামাতার সন্তুষ্টি জান্নাতে লাভের মাধ্যম। পিতামাতার সন্তুষ্টি জান্নাত লাভের বড় মাধ্যম। অতএব আপনাকে অনুরোধ করে বলি, পিতামাতার সাথে ভালো আচরণ করুন যদি জান্নাত পেতে চান। যদি মনে করেন জাহান্নামে যাব, পিতামাতাকে এখনই গালি দেন, জাহান্নাম সুনিশ্চিত। যদি মনে করেন জাহান্নামে যাব, নামাজ পড়িয়েন না, জাহান্নামে যাওয়া লাগবে। যদি মনে করেন জাহান্নামে যাব, বিড়ি সিগারেট খান, জাহান্নামে যেতে হবে। যদি মনে করেন জাহান্নামে যাব, তাহলে পিতামাতার কথাকে অমান্য করে চলেন, জাহান্নাম হবেই। জান্নাত পেতে হলে খুব কষ্ট করে পেতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, হুজিবাতিন নার বিসাওয়াত হুজিবাতিল জান্নাত বিল মাকারহে। পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহ নবী বলেছেন জাহান্নাম ইচ্ছা করলে পাওয়া যায়, জাহান্নাম ইচ্ছা করলে পাওয়া যায়, আর জান্নাত কষ্ট নীতি কায়দা ক্লেশ করে পাওয়া যায়। অর্থাৎ জাহান্নাম যদি যাব মনে করেন তার ইচ্ছা করলে চলে যেতে পারবেন, কিন্তু জান্নাত যদি যাব মনে করেন তো ইচ্ছা করলে জান্নাত যেতে পারবেন না। আব্দুল করিম সাহেব, তাহলে কিভাবে জান্নাত পাবো? জান্নাত যেতে হলে আল্লাহ এবং তার রাসূলের কথাকে প্রাধান্য দিতে হবে। জান্নাত যদি যাওয়া লাগে তাহলে আল্লাহ এবং তার রাসূলের কথাকে মান্যতা দিতে হবে, তাহলে জান্নাত যেতে পাবেন, নচেত জান্নাত যেতে পাবেন না। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। অতএব আপনাকে বলি, যে কোনো মূল্যে পিতামাতার সাথে ভালো আচরণ করে। একটু আপনাকে দেখাই জান্নাত পিতামাতার লাভের, জান্নাত বড়, পিতামাতা জান্নাতের বড় মাধ্যম। একটা আপনাকে দেখাই। মুজাইনা গোত্রের একজন মানুষ আল্লাহ নবীর কাছে আসলেন। মুজাইনা একটা গোত্রের নাম। একটু আপনি আমার দিকে তাকান। আপনাদের মনে হয় যে এই যত আপনাদের মনে টাইটেল নেই কোনো, না টাইটেল আছে কিছু? আপনারা আনসারি না কিছু? কি ভাটিয়া না? ওই জি জি শীর্ষে ভাটিয়া না? ওই যখন কালিয়া চকের দিকে চলে যাবেন তখন দেখতে পাবেন ওদের বিভক্ত বিভক্ত, ওদের ভাগে ভাগে আছে ওরা। কেউ আনসারি, কেউ খোট্টা, কেউ পাঠান, আরো কি কি ইত্যাদি ইত্যাদি আছে, নামগুলো মনে আসছে না। তো মনে করেন এরকম একটা গোত্রের মানুষ, একটা দলের মানুষ, একটা গোত্রের নাম মুজাইনা। মুজাইনা গোত্রের একটা লোক আল্লাহ নবীর নিকটে আসলেন। রাসূলের নিকটে এসে বলছেন, মান্না হাক্কু বিহুস মাহকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। আল্লাহ নবী একটু বলেন না, পিতামাতা আমাদের কাছে কি পায়, পিতামাতা আমাদের উপরে কি অধিকার রাখে, কেমন ব্যবহার করবো আমরা পিতামাতার সাথে। তখন আল্লাহ নবী মুজাইনা গোত্রের লোকটা বলে, বলো কি তুমি, হুমা জান্নাতুকা নারুকা, পিতামাতায় তোমার জান্নাত, পিতামাতায় তোমার জাহান্নাম, পিতামাতায় তোমার জান্নাত, পিতামাতায় তোমার জাহান্নাম। পিতামাতার সেবা যত্ন করলে জান্নাত পাওয়া যাবে, পিতামাতার সেবা যত্ন না করলে জাহান্নাম যেতে হবে। একথা আল্লাহ নবী মুজাইনা গোত্রের লোকটাকে বোঝাচ্ছেন। তিনি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতায় জান্নাত, পিতামাতায় জাহান্নাম। অর্থাৎ এই হাদিসের ভিত্তিতে আপনাকে বলতে চাইছি, পিতামাতা বেঁচে আছে মানে জান্নাত দেখতে পাচ্ছেন। বুঝতে পারেননি কথা মনে হয়? পিতামাতা বেঁচে আছে মানে জান্নাত দেখতে পাচ্ছেন। পিতামাতা যদি মরে যায় তো জান্নাত খুব কষ্ট করে পেতে হবে। পিতামাতার ভালো আচরণ করে জান্নাত কিনে নিতে হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর একটা প্রমাণ পেশ করে আপনাকে উদাহরণস্বরূপ বুঝাই।
জাহিমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তিনি আসলেন। তার ছেলে বলছেন, আমার পিতা জাহিমা যা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আব্বু রাসূলের নিকটে গেলেন। রাসূলের নিকটে গিয়ে আল্লাহর নবীকে বলেন, আরাদুল জিউতু কাস্তাসিরুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি জিহাদে যাব, আপনি আমাকে পরামর্শ দেন। আমি যুদ্ধে যাব, আপনি আমাকে পরামর্শ দেন। আমি জিহাদে যাব, আপনি আমাকে পরামর্শ দেন। এইভাবে আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন। আল্লাহ নবী শত্রুদেরকে কিভাবে হত্যা করব, কাফেরদের সাথে কিভাবে লড়াই করবো, আপনি পরামর্শ দেন। তালওয়ার কিভাবে চালাবো, পরামর্শ দেন। আল্লাহ নবী সব পরামর্শকে বাদ দিয়ে প্রথম প্রশ্ন করছেন তাকে, জাহিমা জি হাল্লা কামি উম্মি, বাড়ি থেকে তোমার মা আছে? প্রথম প্রশ্ন রাসূলের। দেখুন আল্লাহ নবী জাহিমাকে বলেন, জাহিমা বাড়ি থেকে তোমার আম্মা আছে? তখন তিনি বললেন, নাম, জি হ্যাঁ আল্লাহ নবী, আমার বাড়িতে আম্মা জান আছে, বেঁচে আছে। তখন আল্লাহ নবী বললেন, আল জামহা, বাড়ি ফেরত যাও, ফাইনাল জান্নাত ইনদা রিজলিহা, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আছে। আল্লাহ, কথা বুঝতে পারেননি মানে? যুদ্ধ করে জিহাদ করে জান্নাত চিন্তা হয়, আপনারা জানেন তাই না? যদি কোন মানুষ জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যায়, মারা যায়, বা যদিও না মারা যায়, বিনা হিসেবে আল্লাহ তাকে জান্নাত দিবেন, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। শহীদ হয়ে যারা মারা যাবে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। শহীদ হয়ে যারা মারা যাবে তারা 72টা হুর পাবে। শহীদ হয়ে যারা মারা যাবে তারা 72টা হুর পাবে, বিনা হিসেবে জান্নাতে যাবে। জরুরি এখানে একটা কথা নতুন হয়তো লাগতে পারে, আপনাদের এখানে মাথায় রাখবেন। বক্তাদের মুখে শুনেছেন জান্নাতীদেরকে আল্লাহ 72টা হুর দিবেন, শুনেননি বক্তব্য? শুনেছেন আপনারা বক্তব্যের মাঝে বক্তাদের মুখে জান্নাতে যারা যাবে তাদেরকে আল্লাহ 72টা হুর দেবে, কথা মিথ্যা। জান্নাতে যারা যাবে তাদেরকে 72টা হুর দেবে, কথা মিথ্যা। 72টা হুর জান্নাতীরা পাবে, কথা মিথ্যা। যারা সাধারণভাবে জান্নাত যাবে তারা মাত্র 2টা হুর পাবে। যারা সাধারণভাবে জান্নাতে যাবে তারা মাত্র 2টা হুর পাবে। আর যারা শহীদ হয়ে মারা যাবে তারা 72টা হুর পাবে। এই হাদিস সত্য। কথা ক্লিয়ার হয়নি মনে হয়? জিহাদ করতে গিয়ে, আল্লাহর দ্বীনকে টিকাতে গিয়ে, কোরআনকে টিকাতে গিয়ে, রাসূলের বাণীকে টিকাতে গিয়ে, রাসূলকে গালি দিয়েছেন, এর বিরোধিতা করতে গিয়ে যদি শহীদ হয়ে যান, মারা যান, তো আল্লাহ কটা হুর দিবেন? 72টা হুর দিবেন। আর এমনি যদি মারা যান, শহীদ না হয়ে মারা যাওয়ার পর আল্লাহ যদি আমাকে আপনাকে জান্নাত দেন, দোয়া করে আমরা যেন সবাই জান্নাতে যাই, সকলে বলি আমিন। আল্লাহ যদি এইভাবে জান্নাত দেন, তাহলে আমাকে আপনাকে আল্লাহ কয়টা হুর দিবেন? 2টা। মনে থাকবেন ইনশাআল্লাহ। 72টা হুর আপনি পাবে, তাফসীর মিথ্যা। 72টা হুর পাবে শুধুমাত্র শহীদ হয়ে যারা মারা যাবে তারা। বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলছেন, আল্লাহ নবী জিহাদে যাব, আপনি পরামর্শ দেন। তখন আল্লাহ নবী বলছেন, তোমার বাড়িতে মা আছে কি? যদি মা থাকে, বাড়িতে মায়ের সেবা করো, মায়ের সেবা যত্ন করো, মাকে ভালোবাসো, মায়ের সাথে ভালোভাবে কথাবার্তা বলো, যাও, জান্নাত এমনিতে হয়ে যাবে। তোমাকে জিহাদ করে জান্নাত কিনতে হবে না। তোমাকে জিহাদ করে জান্নাত কিনতে হবে না। এই জন্য আপনাকে বলি যে পীর সাহেবের খিদমত করে জান্নাত কিনা লাগে না, মায়ের খিদমত করে জান্নাত কিনতে হয়। কথা বুঝেননি? যদি এটা আহলে হাদিস এলাকা, এরপরে কথাটা বলা আমার ভুল হচ্ছে, তারপর না বললে হয় না। একটু আমার দিকে তাকান, আপনাদেরকে বুঝাই আমি। আপনারা দেখেছেন যারা মুরিদ, তারা বস্তার বস্তা, প্যাকেটের প্যাকেট ফলমূল পীর সাহেবের জন্য নিয়ে যায়। দেখেছেন কি? আশেপাশে মাজার আছে কি? আছে না? অনেক মাজার আছে। এবার আপনাকে বলি, ওই মুরিদ সাহেব পীরের জন্য প্যাকেটের প্যাকেট 5 কেজি 6 কেজি করে ফলমূল নিয়ে যায়, মায়ের জন্য একদিন একটা কলা কিংবা আপেলও নিয়ে যায়নি। গেছে? যায়নি। ও মনে করে যে পীরের যদি মুরিদ হয়ে থাকে, পীরকে যদি ভালোভাবে খাওয়াতে পারি তাহলে জান্নাত এমনিতে হয়ে যাবে। এই কথা পীর সাহেব তার মাথাতে ঢুকিয়ে দিয়েছেন। অথচ এই কথায় তাফসীরের কোনো ভিত্তি নেই, কোনো মূল্য নেই। এই কথাকে লাথি মেরে মাটির তলে পুঁতে দিতে হবে। এই কথার কোনো ভিত্তি নেই, মূল্য নেই। আপনি বিশ্বাস করুন, পীর সাহেবের বাপের ক্ষমতা নেই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। পীর সাহেবের বাপের ক্ষমতা নেই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। হোক না সে যত বড় পীর, হোক না সে যত বড় পীর, হোক না সেই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, হোক না সে বড় পীর আব্দুল কাদের, হোক না সে আপনাদের বড় পীর, যেই পীরই হোক না কেন, কোন মায়ের বেটার ক্ষমতা নেই যে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। কোন মায়ের বেটার ক্ষমতা নেই যে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। পীর সাহেব তো বহু দূরের কথা, পীর সাহেব তো বহু দূরের কথা। আপনাকে বলে যাচ্ছি,
পিতা মাতার সেবা যত্ন করে জান্নাত হবে, পীরের সেবা যত্ন করে জান্নাত হয় না, পীরের সেবা যত্ন করলে জাহান্নাম নিশ্চিত হবে, এ কথা সত্য। বুঝেননি? পিতা মাতাকে রেখে এসেছেন বেটা আপনি ওই বৃদ্ধাশ্রমে, আর পীর সাহেবকে এসে কলা আপেল খাওয়ান। কে আপনাকে দিন ধর্ম শিখিয়েছে? আপনি না এমএ পাস ছাত্র, আপনি না এখন আপনাদের হাই স্কুলের হেড টিচার, আপনার মা বৃদ্ধাশ্রমে কেন? আপনার মা দিদির বাড়িতে কেন? আপনার মা বড় ভাইয়ের বাড়িতে কেন? আপনি বাপের বেটা, আপনার বাপ আপনার আম্মা আপনার কাছে থাকবে, বৃদ্ধাশ্রমে আমার মা থাকবে মানে, বৃদ্ধাশ্রমে আমার আব্বু থাকবে মানে, আমার দিদির বাড়িতে, ছোট ভাইয়ের বাড়িতে, বড় ভাইয়ের বাড়িতে আমার আব্বু আম্মু থাকবে কেন? আমি বাপের বেটা, আমার আব্বা আম্মা আমার কাছে থাকবে, আমার ছেলে মেয়ে যেভাবে খাওয়া দাওয়া করে আমার আব্বু আম্মু সেভাবে খাওয়া দাওয়া করবে, আমার আব্বা বৃদ্ধাশ্রমে থাকবে না। আপনি বিশ্বাস করুন, আপনি ইতিহাস সার্চ করুন, গুগলে সার্চ করুন যে কাদের পিতামাতা বেশি বৃদ্ধাশ্রমে আছে, দেখতে পাবেন যারা চাকুরিজীবী মানুষ তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে বেশি আছে। কথা যদি ভুল হয় তাহলে কালকে আব্দুল করিমকে ফোন করে বললেন, আব্দুল করিম ভাই কথা ভুল হচ্ছে আপনাকে বলে যাচ্ছি সম্মানিত মুরব্বী সাহেব, যারা চাকুরিজীবী মানুষ তাদের পিতামাতা বেশি বৃদ্ধাশ্রমে থাকে, তার মানে তারা পিতামাতার মূল্য বুঝে না, তারা পিতামাতাকে সম্মান করে না। পিতামাতার মূল্য যদি বুঝতো তাহলে জান্নাত কিনে নিতে হকালেই। আপনাকে আমি এখানে অনুরোধ করে একটা কথা বলতে চাইছি, পিতামাতার সাথে আজকে থেকে যে কোনো মূল্যে ভালো আচরণ করবো ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাত্রি অনেক হয়ে গেছে, আর কিছুক্ষণ বক্তব্য রাখবো। একটা আপনি আমার দিকে তাকান, এই যে চলছে শ্রাবণ মাস, তাই না? কি মাস চলছে এটা? এরপরে কি রমাদান। এই যে চলছে শ্রাবণ মাস, এই 3 নম্বর শ্রেণীর পচা দেব বেরেলি হানাফিরা যে রোজাকে নিয়ে, শবে বরাতকে নিয়ে কত খেপে গেছে দেখেননি আপনারা জানেন শবে বরাত মানে? শবে বরাতের রোজা রাখেন না আপনারা? আলহামদুলিল্লাহ। শবে বরাতের রোজা রাখলেই পাপ হবে, শবে বরাতের রোজা রাখলেই পাপ হবে, শবে বরাতের রোজা রাখলেই পাপ হবে। শবে বরাত পালন করা বেদাত, শবে বরাত পালন করা বেদাত, শবে বরাত পালন করা যায় না। শবে বরাত যারা পালন করে তারা বেদাতি মানুষ। আমরা আহলে হাদিস পরিবারে ছিলাম, আমরা শবে বরাতকে মূল্যায়ন করতে পারি না। শবে বরাতের দিনে এত হালুয়া রুটি পাকানো হলো কেন? শবে বরাতের দিনে এত নরম নরম খাদ্য বানানো হলো কেন? ও আব্দুল করিম সাহেব জানেন না সেই দিন আল্লাহ নবী দন্দন মুবারক শহীদ হয়েছিল? ঘটনা কি সত্য? ঘটনা কি সত্য? জি না, ঘটনা সত্য নয়। আপনাকে বলে যাচ্ছি, এই কথা যদি আপনার মনে হয় যে আল্লাহ নবীর দন্দন মুবারক শহীদ হয়েছিল এই জন্য আপনি আল্লাহ নবী নরম খাদ্য খেয়েছিল, তা আপনার তো ছবি দাঁত আছে, আপনি খাচ্ছেন কেন? আপনার তো 32টায় দাঁত আছে, আপনি খাচ্ছেন কেন? রাসূলের ভালোবাসা দেখান, কোনটা শিরক কোনটা বেদাত বুঝেন না। রাসূলের ভালোবাসা দেখান, কোনটা শিরক কোনটা বেদাত বুঝেন না। আপনাকে বলে যাচ্ছি, শবে বরাতের সিয়াম পালন করা বেদাত, শবে বরাতের সিয়াম পালন করা বেদাত, শবে বরাতের সিয়াম পালন করা বেদাত, শবে বরাতে যে কোনো কর্ম করা বেদাত। একটা কথা মনে রাখবেন, শবে বরাতে যত আপনারা ফজিলত শুনেছেন তার প্রায় কথা বেদাত। শবে বরাতে যত কথা শুনেছেন তার প্রায় কথাই বেদাত। একটা হাদিস কেউ কেউ বলছেন সহিহ, কেউ কেউ বলছেন জয়ীফ, কেউ কেউ বলছেন হাসান। একটু আমার দিকে তাকান, হাদিসটা হচ্ছে এই যে এই 15 শাবান রাত্রিতে আল্লাহ অনেক মানুষকে ক্ষমা করেন, আল্লাহ অনেক মানুষকে না ক্ষমা করে দেন, কিন্তু তাদেরকে ক্ষমা করেন না যারা মুশরিক, যারা শিরক করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। যারা মুশরিক, যারা সিজদা করে, মাজারে যারা সিজদা করে, যারা শিরক করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এই হাদিসকে কেউ কেউ হাসান বলেছেন, অধিকাংশ উলামায়ে কেরামগণ জয়ীফ বলেছেন। তারপরেও মানলাম এই হাদিসকে হাসান হিসেবে মানলেন, সহিহ হিসেবে মেনে নিলেন। এতটুকু কাজ শুধু 15 শাওয়াল মাসে ওই 15 তারিখে করতে হয়। আল্লাহ ক্ষমা করেন, মেনে নিলাম, আল্লাহ ক্ষমা করলো। এত কিছু আপনি রান্নার বান্নার আয়োজন করলেন কেন? সিয়াম পালন করলেন কেন? এই সিয়াম পালন করলে পাপ হবে নাকি হবে না? এই সিয়াম পালন করলে পাপ হবে নাকি হবে না? এই সিয়াম পালন করলে পাপ হবে নাকি হবে না? মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে জান্নাত কিনা যায় না, জাহান্নাম কিনা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে জান্নাত কিনা যায় না, জাহান্নাম কিনা যায়। অতএব আপনাকে বলি, এই সিয়াম আর জিন্দেগিতে পালন করবেন না ইনশাআল্লাহ। শবে বরাতে সিয়াম পালন করতে হয় না। আপনারা শুনেছেন এই 15 শাবানের দিন 300 রাকাত নাকি সালাত আদায় করতে হয়, শুনেছেন আপনারা?
শুনেননি, শুনবেনও না। যাই হোক, এটা আহলে হাদিস এলাকা, এই জন্য শুনেননি। তবে আপনাকে এখানে বলে যাচ্ছি, এরকম মানুষের অন্তরে চিন্তা ভাবনা আছে, এই 15 শাবান রাত্রিতে 300 রাকাত সালাত আদায় করতে হয়, প্রত্যেক রাকাতে 100 বার করে সূরা ইখলাস পাঠ করতে হয়। এরকম অনেক উদ্ভট কথা, এরকম অনেক নোংরামি লুচ্চামি কথা, এরকম সব রাসূলের বিরুদ্ধে কথা এই 3 নম্বর শ্রেণীর পচা হুজুর ভরে দিয়েছে। এই 3 নম্বর শ্রেণীর পচা বদ হুজুর ভরে দিয়েছে। এই কথাগুলো একটাও সত্য নয়, এই কথাগুলো একটাও সত্য নয়। 300 রাকাত সালাত আদায় করতে হবে, কে বলেছে? 300 বার সূরা পাঠ করতে হবে, কে বলেছে? জি না, এই কথাগুলো সত্য নয়। সম্মানিত মুরব্বী সাহেব, সওবরাতকে কেন্দ্র করে যত কাজ হয় সবই বেদাত। সওবরাতকে কেন্দ্র করে যত কাজকর্ম হয় সবই বেদাত। সওবরাতকে কেন্দ্র করে যত কাজ করা হয় সবই বেদাত। হালুয়া রুটি বলেন, আর রুটি বলেন, আর ক্ষীর বলেন, আর পায়েস বলেন, আর খিচুড়ি বলেন, যে কোনো কাজকর্ম করা শাবান মাসের উদ্দেশ্য করে, কেন্দ্র করে নেকির উদ্দেশ্যে যদি কেউ কাজকর্ম করে, তাহলে সে বেদাতি কর্ম করলো, সে পাপী হবে। সে পাপী বলে ঘোষণা করা হবে, পাপী বলে আখ্যায়িত করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে। অতএব আমি আমার আহলে হাদিস ভাইদেরকে অনুরোধ করে বলি, আমি সলবে সালেহীদের মানহাজ যারা অনুসরণ করে তাদেরকে অনুরোধ করে বলি, শাবান মাসে এই শবে বরাতের রোজা রাখবো না। শাবান মাসে শবে বরাতের রোজা রাখবো না। শাবান মাসে শবে বরাতের রোজা রাখবো না ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তোমার দিনী ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এই একটা ছিল বিষয়। আর একটা বিষয় হচ্ছে 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ, জানেন 14 ফেব্রুয়ারি কি? কি যুবক ভাইরা তো কিছু কিছু আছে, সবাই চলে গেছে। যদি এই কথাটা আগে বলা আমার উচিত ছিল, মাথায় ছিল না এতক্ষণ কথাটা। আজকে কত তারিখ বলেন দেখি? আজকে 12ই ফেব্রুয়ারি গো, 12টা বেজে গেছে। হ্যাঁ, 11 তারিখ জালসা ছিল না আপনাদের? জি। মাগরিবের দিন পরিবর্তন হয় কখন? আস্তাগফিরুল্লাহ। আরবি হিসাবে দিন পরিবর্তন হয় কখন? মাগরিবে। আর আমাদের ইন্ডিয়ান খ্রিস্টান ইহুদিদের নীতিতে দিন পরিবর্তন হয় কখন? 12টার পর। এখন কটা বাজছে? তাই আজকে 12 তারিখ, আর 2 দিন পরে 14ই ফেব্রুয়ারি, মানে একদিন গিয়ে তারপরের দিন 14ই ফেব্রুয়ারি, তাই তো? এই 14ই ফেব্রুয়ারি এই লুচ্চা লাফাঙ্গা ছেলেগুলা ভ্যালেন্টাইন্স ডে পালন করে। এই 14ই ফেব্রুয়ারি লুচ্চা লাফাঙ্গা 3 নম্বর শ্রেণীর বকাটা ছেলেরা এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করে। এই ভ্যালেন্টাইন্স ডে দিন কত যে জেনা ব্যভিচার হয়, এই ভ্যালেন্টাইন্স ডে দিন কত যে জেনা ব্যভিচার হয়। এই দিনকে কেন্দ্র করে কত মহিলা যে বাবা নষ্ট হয়, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। এই দিনকে কেন্দ্র করে কত মহিলা, কত পুরুষ যে পাপী হয়, জাহান্নামের পথে চলে যায়, আল্লাহ আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। সম্মানিত যুবক ভাই, সম্মানিত মা ও বোন, আপনাকে বলি, এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আপনাকে কে পালন করতে বলেছে? এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কে পালন করতে বলেছে আপনি জানেন না? আল্লাহ নবী বলেছেন, তোমরা ইহুদিদের বিরোধিতা করবে সদা সর্বদাই। আল্লাহ নবী বলেছেন, তোমরা ইহুদিদের বিরোধিতা করবে সদা সর্বদাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো জাতিকে অনুসরণ করে চলে, যদি কোনো মুসলমান অন্য কোনো জাতিকে মেনে নেয়, যদি কোনো মুসলমান কোনো জাতিকে অনুসরণ করে চলে, তো ওই জাতি যেখানে যাবে মুসলমানেরা সেখানে যাবে, ওই জাতি যেখানে যাবে এই মুসলমানেরা সেখানেও যাবে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, যুবক ভাইরা, আপনাকে একটা কথা বলি, বলুন তো দেখি, ভ্যালেন্টাইন্স ডে ইসলাম সমর্থন করে না ইহুদিদের? এটা কথা বলেন সবাই। এই ভ্যালেন্টাইন্স ডে হলো রোম সাম্রাজ্যের মানুষদের, ইহুদিদের, খ্রিস্টানদের। আপনাকে ইতিহাস শোনাই, এই ভ্যালেন্টাইন্স ডে পালন করত রোমকরা, অর্থাৎ রোম দেশের মানুষেরা ভ্যালেন্টাইন্স ডে পালন করত। বিশাল ইতিহাস, অনেক বড় কথা, অত বড় কথা বলতে আসিনি। আপনাকে বলছি, এই যত লুচ্চালা ফাঙ্গা দিন, 15ই ডিসেম্বর বলেন, 14ই ফেব্রুয়ারি বলেন, আর বড়দিন বলেন, 25শে ডিসেম্বর বলেন, আর 26শে ডিসেম্বর বলেন, আর 31st নাইট বলেন, আর 31শে জানুয়ারি বলেন, আর 1 জানুয়ারি বলুন না কেন, সব ইহুদিদের দিন, সব খ্রিস্টানদের দিন, সব ইহুদিদের দিন, সব খ্রিস্টানদের দিন। 14ই ফেব্রুয়ারি যারা পালন করে তারা কাপুরুষ যুবক। 14ই ফেব্রুয়ারির দিন যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করে তারা অশিক্ষিত ছেলে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যারা পালন করে তারা বেহায়া ছেলে, নোংরা ছেলে। আল্লাহ নবী বলছেন, ইহুদিদের বিরোধিতা করো। আপনি ইহুদিদের পক্ষে চলেন, মানে ইহুদিদের বিরোধিতা করতে আপনাকে হবে, নইলে জাহান্নামে তাদের সাথে যাওয়া লাগবে। শুনুন,
এই 14ই ফেব্রুয়ারি খ্রিস্টানরা পালন করে এখন পর্যন্ত, এই 14ই ফেব্রুয়ারি ইহুদিরা পালন করে এখন পর্যন্ত, এই 14ই ফেব্রুয়ারি হিন্দুরা পালন করে এখন পর্যন্ত, এই 14ই ফেব্রুয়ারি রোম সাম্রাজ্যের মানুষেরা, রোম দেশের মানুষেরা এখনো পালন করেন। আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আপনি কি নাসারা? আপনি কি ইহুদি? আপনি কি হিন্দু? আপনি কি সাঁওতাল নাকি? আপনি বৌদ্ধ জাতির সাথে মিশে গেছেন নাকি? আপনি ভ্যালেন্টাইন ডে পালন করবেন কেন? এই 14ই ফেব্রুয়ারি মুখে লাথি মেরে দিতে হবে, এই 14ই ফেব্রুয়ারি মুখে লাথি মেরে দিতে হবে, এই 14ই ফেব্রুয়ারি মুখে লাথি মেরে দিতে হবে। এই 14ই ফেব্রুয়ারি মুসলমানের বাচ্চা মুসলমান পালন করতে পারে না। আজকে 14ই ফেব্রুয়ারিকে কবর দিয়ে উঠবো ইনশাআল্লাহ, পারবো না? 14ই ফেব্রুয়ারিকে কবর দিয়ে উঠতে পারবো না ইনশাআল্লাহ। যুবক ভাই, যত তোমার গার্লফ্রেন্ড আছে সব গার্লফ্রেন্ডকে বলো 14ই ফেব্রুয়ারির মুখে তো লাথি মারলাম, তোর মুখেও লাথি মারলাম। আজকে কোন নীতি চলবে না। ভালোবাসা দিবস আবার কিসের? আবার মানুষে নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি নাম কি দিয়েছেন বলেন দেখি? বিশ্ব ভালোবাসা দিবস। ওরে বেহায়ার বেহায়া, এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস। বুঝেন না? যত নোংরামি, লুচ্চামি, খারাপ কাজকর্ম, জেনা, ব্যভিচার এই দিনটাতে বেশি হয়, আপনাকে আমি বোঝাতে অক্ষম। এরপরেও যদি আপনি 14ই ফেব্রুয়ারিকে প্রাধান্য দেন, এরপরেও যদি আপনি 14ই ফেব্রুয়ারিকে মান্যতা দেন, তাহলে আপনি মুসলমান হিসেবে আছেন, এটা আমরা মনে করতে চাইছি না। একটা আপনার হাদিস শুনে আর একটা, আবু ওয়াকেদ বলে একটা, আবু ওয়াকেদ একজন সাহাবী, তিনি বলছেন আমরা খাইবারের যুদ্ধর যাত্রী, আমরা চলে যাচ্ছিলাম, যেতে 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 একটা রাস্তাতে গাছের নিকটে আমরা গাছের পাশ দিয়ে গেলাম। তো সেই গাছটা ছিল ইহুদিদের গাছ। কাদের গাছ বলেন দেখি? ইহুদিদের গাছ, অর্থাৎ মূর্তি পূজকদের গাছ, অর্থাৎ যারা মূর্তি পূজা করে তাদের ছিল গাছ। সেই গাছটার নাম ইহুদিরা রেখেছিল, মূর্তি পূজকেরা রেখেছিলেন জাতু আনওয়াত। গাছটার নাম জাতু আনওয়াত, এই গাছটার নাম তারা রেখেছিল। তো ওই গাছটাতে তারা তীর, বল্লম আরো ইত্যাদি ইত্যাদি সব কিছু ঝুলিয়ে রাখতো। ঠিক ওই যে মাজারের একটা গাছ দেখতে পাবেন, মাজার একটা বট গাছ আছে, বট গাছের চতুর্দিকে লাল ধাগা, কালো ধাগা, সাদা ধাগা দিয়ে তাকে গাছটাকে বের 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 দিয়ে 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 গাছটাকে একবার ঘিরে দিয়েছে, দেখেননি? লাল কাপড় দিয়ে। ওই নীতি এখনো আছে। তো এই জাতু আনওয়াত গাছটাতে যারা মূর্তি পূজা করতো তারা তীর, বল্লম ঝুলিয়ে রাখতো, তারা ইত্যাদি ইত্যাদি জিনিস ঝুলিয়ে রাখতো। সেখান দিয়ে সাহাবী আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিক্রম করছিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবী সেখান দিয়ে যাচ্ছিলেন। তো ওই গাছটাকে দেখে কিছু সাহাবী আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী, মূর্তি পূজকদের যেমন একটা জাতু আনওয়াত আছে, একটা গাছ আছে, তেমনি আপনি আমাদেরকেও একটা জাতু আনওয়াত নির্দিষ্ট করে দেন, আমরা ওখানে গিয়ে ইবাদত করবো, ওখানে গিয়ে কিছু চাইবো। আল্লাহ রাসূলের মাথা গরম। রে ব্যাপার কি? বলো কি তোমরা? আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে বলছে, রে কি ভেবেছো তোমরা? তোমরা এমন কথা বলেছো, আশ্চর্য ব্যাপার। তোমরা এমন কথা বলেছো, আশ্চর্য ব্যাপার। যেই কথা মুসা আলাইহিস সালামকে তার কওম বলেছিল, যেই কথা মুসা আলাইহিস সালামকে তার জাতি বলেছিল, যেই কথা বনী ইসরাইলের লোক মুসা আলাইহিস সালামকে বলেছিলেন। কি বলেছিলেন মুসা আলাইহিস সালামকে? মুসাকে বলেছিলেন, মুসা আমাদেরকে একটা রব তৈরি করে দেন, আমাদেরকে একটা রব বানিয়ে দেন, যে রবের কাছে আমরা ইবাদত করব, যে রবের কাছে আমরা চাইবো। এই কথা মুসা আলাইহিস সালাম জাতি মুসাকে বলেছিলেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এমন কথা বলেছো যে কথা মুসা আলাইহিস সালামকে তার জাতি বলেছিল, এই কথাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এই কথা বলার পর আল্লাহ নবী বলছেন, আমি আশা করি, আমি বিশ্বাস করি আমার উম্মতের কিছু লোক এই নীতিতে মিশে যাবে। আমি বিশ্বাস করি আমার উম্মতের কিছু লোক এই নীতিতে মিশে যাবে। তারা মূর্তি পূজা করবে, তারা গাছকে পূজা করবে, তারা গাছে তালোয়ার ঝুলাবে, তারা গাছে জুতা ঝুলাবে, তারা গাছে চামড়া জুতা বাঁধবে, তারা গাছে ওই ধাগা, কালো ধাগা, লাল ধাগা বাঁধবে। এটা আল্লাহ রাসূল বললেন, এটা আমার বিশ্বাস যে আমার জাতি এভাবে মিশে যাবে, আমার উম্মত এভাবে মিশে যাবে। আপনি দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অক্ষরে অক্ষরে মিলেছে কিনা? মিলেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অক্ষরে অক্ষরে মিলে যাবে। এই হাদিসকে সামনে রেখে আপনাকে বলতে চাইছি, ইহুদিদের নীতিতে চলবে যারা, জাহান্নামে যাবে তারা। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করবে যারা, জাহান্নামে যাবে তারা। 31শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর, 14ই ফেব্রুয়ারি, 1 জানুয়ারি, 31st নাইট পালন করবে যারা, জাহান্নামে যাবে তারা। সব খ্রিস্টানদের নীতি, সব ইহুদিদের নীতি, এই নীতির মুখে লাথি মারতে জন্মগ্রহণ করেছি। ইহুদিদের নীতিকে প্রাধান্য দিতে জন্মগ্রহণ
করিনি, এই নীতিকে মান্যতা দেবো না আজকে থেকে ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ? পারবো না 14 ফেব্রুয়ারি কে লাথি মারতে? যত আশা করেছিলেন 14 ফেব্রুয়ারি দিন গার্লফ্রেন্ডকে এটা দিবেন ওটা দিবেন, গোলাপ ফুল দিবেন, হ্যান দিবেন, ট্যান দিবেন, বই দিবেন, হ্যান দিবেন, বোরখা দিবেন, সব জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়া করে দেবো ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সম্মানিত তিনি ভাই, আপনাদের উদ্দেশ্যে আবারও বলি, এই দিনকে যদি প্রাধান্য দেন তাহলে আপনি কাকে প্রাধান্য দিলেন বলেন দেখি একবার? ইহুদি খ্রিস্টানদেরকে। আর ইহুদি খ্রিস্টানদেরকে যারা প্রাধান্য দেবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রাত্রি অনেক হয়ে গেছে, আর আলোচনা লম্বা করতে চাইছি না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেবেরা, একটু বসুন, বসুন, উঠে যাবেন না, দোয়া করবেন না, একটু বসুন, বসেন চাচা, উঠে গেলেন দোয়া করে যাবেন একটু। আচ্ছা, বাথরুম গেল একটু। আমি আপনাদেরকে বলি, আপনারা সকলে অবগত আছেন, যদিও আপনাদের এর আগে বক্তা সাহেবকে অনেক টাকা দিলেন, এরপরেও আমি আপনাদেরকে বলি